নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠে ওই দিককার মোটামুটি করে কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। তারপরেই সোজা চলে এসেছি এই উঠানটাকে ভালো করে ঝাঁট দিতে। আর আমি প্রত্যেক দিন আমাদের বাড়ির এই দিকের উঠানটা থেকেই ঝাঁট দেওয়া শুরু করি। আর ওই দিকে দেখেছো কিছু পাতা রাখা আছে। এই পাতাগুলো হলো জ্বালানির জন্য আমরা রেখে দিয়েছি। তবে পাতাগুলো একটু একটু ভিজে আছে, তবে 2-3 দিন রোদ দিলে পুরোপুরি শুকিয়ে যাবে, তখন একেবারে দাও দাও করে জ্বলে যাবে। ওদিক দিয়ে আমার কিন্তু উঠানটা বেশ ঝাঁট দেওয়া হয়ে গেল। এরপরে চলে এসেছি কালকেকার রাতের কিছু বাসি বাসনপত্র ছিল, সেগুলোকে মাজা ধোয়া করতে। আর এরই মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ঝাঁটাটা এক পাশে রেখে দিয়েছি, কারণ এই যে বাসি বাসনপত্রগুলো মাজা ধোয়া হবে, তারপরে কুয়োর পাড়টাকে ভালো করে জল দিয়ে ছেটিয়ে ঝাঁটাটাকে জায়গা মতো রেখে দেবো, সেই কারণে। তবে আজকে আমি ঘুম থেকে উঠেছি, আমার সাথে আর টোটো ওঠেনি। ও আজকে আমি ঘুম থেকে ওঠার ঠিক আধা ঘন্টা পর উঠেছিল। এতে করে শান্তিভাবে কাজকর্মগুলো সারতে পারলাম। শান্তি বলতে কি বলো তো, ও উঠে পড়লে ওকে এদিক ওদিক চলে যায়, তো দেখতে হয়, খেয়াল রাখতে হয়। আর মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, কোথায় গেল কি করলো, সেই কারণে। যাই হোক, ওদিক দিয়ে আমার কিন্তু বাসি বাসনপত্রগুলো মাজা ধোয়া করে ঘরে রেখে দিয়েছি। আর এই দেখো, এইদিকে আমি কিন্তু উনান থেকে একেবারে ছাই তুলে নিয়েছি। তবে আজকে পুরোপুরি এক গামলা টিপে টিপে ছাই হয়েছে। অন্যান্য দিন আরও হয় জানো তো। আজকে একেবারে উনানটা পরিষ্কার করে ছাই তুলে নিই, কিছুটা রেখে দিয়েছি। বাড়ির সামনেই এই নোটের শাকগুলো বিক্রি করতে এসেছিলেন একজন, তো ওনার কাছ থেকে 5 টাকার নোটের শাক নিয়েছি। খুব একটা মন্দ হয়নি। বাড়িতে সকলে এই নোটের শাকগুলো খেতে ভীষণ পছন্দ করেন, সেই কারণে আরও নেওয়া হলো। জানো তো, সকালবেলা যদি একটু শাক পাতা পাওয়া যায়, তাহলে রান্নার চিন্তাটা একটু হলেও কমে যায়। আর ওই দিক দিয়ে আমি অনেক জামা কাপড় গামলাটি দেখতে পাচ্ছ সার্ফ জল করে ভিজোতে দিয়েছি। আর এই দেখো, এই দিক দিয়ে আমি আজকে বাড়ির সামনে থেকে চারাপোনা মাছ কিনেছি। দুটো মাছের দাম নিয়েছে 67 টাকা মতো। তবে মাছগুলো যখন নেওয়া হয়েছিল তখন একেবারে জলের মধ্যে খাবি খাচ্ছিল। আর এখন মাছগুলো জল ছাড়া আছে তো অনেকটা সময়, তার উপরে গ্রীষ্মকাল, মাছগুলো আর নড়ছে না। যাই হোক, মাছগুলোকে এখন একটা কচু পাতা পেতে কেটে নিচ্ছি। আর ওইদিকে জামা কাপড়গুলো মাছগুলো কাটার পরই কাঁচা ধোয়া করব। আজকে একেবারে পিরিয়ডের শেষ দিন। আর শেষের দিন আমরা গ্রামের গৃহবধূরা কিন্তু এরকমভাবেই দিনটাকে মেনে চলি। তোমরা হয়তো বলবে কি নিয়ম মেনে চলি, তবে দাঁড়াও বলি। আমরা এই দিনটাই কি করি জানো তো, যত জামা কাপড় আমরা এই 5 দিন ইউজ করি, সেই জামা কাপড়গুলো একেবারে আলাদা করে রেখে দিই। তারপরে এগুলো সকালে বাসি কাজ করার পর, মানে শেষের দিন, এগুলোকে সার্ফ জল করে ভিজিয়ে রাখি। তারপরে যা কাজ থাকে সেগুলোকে সেরে নিই। তারপরেই জানো তো কাঁচা ধোয়া করি, এবং কাঁচা ধোয়া করার পর ঘরে ঢোকা যায় না, একেবারে এই কাপড়েই স্নানে চলে যেতে হয়। আর সেই স্নান থেকে আসার পর গঙ্গার জল মাথায় নিতে হয় এবং সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিতে হয়। তাতে করেই নাকি শুদ্ধ হওয়া যায়, না হলে শুদ্ধ হওয়া যায় না। তবে এই নিয়মটা আমি কখনোই বিয়ের আগে করিনি। বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়িমাই বলেছিলেন, সেই থেকে এই নিয়মটা মেনে চলি। আর এই দেখো, এদিক দিয়ে আমি বিছানার চাদরটা কেচে দিয়েছি। আর ভাবছি বিছানার চাদরটা না তোমার কি করব বলো তো, একেবারে তুলে রাখবো। সুতির একটা রংচটা চাদর আছে, ওটাকেই পাতবো। এই গরমের মধ্যে আর পারছি না। ওই দিক দিয়ে দেখতেই পাচ্ছ কাঁচা ধোয়া হলো, তারপর স্নান করে নিয়েছি। আর নিজের গায়ের মধ্যে গঙ্গার জলটা ছিটিয়ে আমি রান্নাঘরে এসেছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে রান্নাবান্নার কাছে হাত দেওয়া হয়নি। আর আমি যদি আরও দেরি করি, আরও বেলা হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় ওই 11:15 মতো বাজে। 11:30টায় রান্নাঘরে এসেছি।
আসার পর একেবারে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এদিক দিয়ে পাতার আগুনে একবার জাল দিচ্ছি, একবার তরকারিগুলো কাটছি। এই করতে নিতে এই বেঁচে গেল 12:15। আর এই 12:15টার সময় কিন্তু ভাতটিও হয়ে গেছে, মানে পুরোপুরি হয়নি, একটু নামিয়ে রেখে দিয়েছি, এতে করে ভাতটা ঠিকঠাকভাবে চলে আসবে। তারপরে ভাতের মাঠটা গালবো। আর এদিক দিয়ে নোটের শাকটা যে নেওয়া হয়েছে বাড়ির সামনে থেকে, রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নিচ্ছি। আর এরকমভাবে শাকটা না ভাজতে দুর্দান্ত লাগে। তার সাথে যদি ঘরে থাকে একটু বাদাম কুচি কুচি করে সেটা তেলে ভেজে ওপর দিয়ে ছিটিয়ে দেওয়া, তার সাথে একটু পোস্ত ছিটিয়ে দেওয়া, তাহলে আর বলতেই হবে না, এই শাকের স্বাদ যেন আরও আহামরি হয়ে যাবে। সত্যি বলতে এরকমভাবে শাক খেতে ভীষণ ভাল লাগে। আর এই দেখো আজকে ঘরে যেহেতু বাদাম টাদাম সেরকমভাবে কিছু ছিল না, তাই শুধুই শাকটা রসুন শুকনো লঙ্কা তেলের ওপর ফোড়ন দিয়েই করলাম। এটা রান্না হবে, তারপরে বসাবো মাছের ঝোল। আর আজকে ভাবছি সেরকমভাবে কিছু করব না, তবে শেষ পর্যায়ে এসেই দেখো এই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখে মনটা খুবই খারাপ লাগছে। যে একটা সময় বিয়ের আগে এগুলো নিয়ে কি আহামরি করতাম, মানে পেলে মাখা খেতাম, টক খেতাম, এটা ওটা করতাম। তবে এখন পেলে মানুষের জানো তো সেই জিনিস মূল্য দিতে জানে না। তো সত্যি কথা বলতে আমরা পেয়ে গেছি তো তার মূল্যটা দিতে পারি না। আমগুলো পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম না আমগুলো ফেলে লাভ নাই, একটু টক করব। তবে চিনি দিয়ে একটু টক করব আর চিনি ছাড়া করব। চিনি দিয়ে টকটি আমি খেতে ভীষণ পছন্দ করি, আর চিনি ছাড়া টকটি আমার শ্বশুরবাড়ির লোক খান। তবে আমার জানো তো চিনি ছাড়া একদমই শুধু টক পছন্দ নয়। ওদিক দিয়ে মাছের ঝোলটা টকবক করে ফুটছে, এদিক দিয়ে ডোডোর বাবা বাড়ির সামনে থেকে ছানার আইসক্রিম নিয়েছে। জানো তো এই ছানার আইসক্রিমগুলো এত টেস্টি কি বলবো। ডোডোর বাবা বলছে আমি যখনই কাজে যাই রাস্তায় পেলেই দাঁড়িয়ে আগে খাই, খেয়ে কিন্তু কাজে যাই। আর এই দেখো এদিক দিয়ে বিছানাটা চলো কি অবস্থা দেখেছো, একদম সুতির চাদরটা পেতে পরিষ্কার করে নিলাম। পুতুলগুলো এক পাশে রেখে দিয়েছি, কারণ কি জানো তো একটু পরেই না এই জানলাগুলো খুলবো, সেই কারণেই রেখে দিয়েছি। তো যেই কথা সেই কাজ। দুপুরে একটু শুইনি, বিছানায় কাজেই ব্যস্ত ছিলাম। তারপরে এই দেখো গঙ্গার জলটা কিন্তু এখন সারা ঘরে ছিটিয়ে দিচ্ছি। তার সাথে ডোডো ফোন দেখছে, ওকে একটু ফোনটা দিয়ে ওর মতো করে রাখলাম, না হলে আমি কোনো কাজই করতে পারছিলাম না জানো। অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি, তাও কোনো কাজই করতে পারছি না। ফোনটা দেওয়াতে তবুও একটু কাজকর্মগুলো করতে পারছি। আর এই দেখো এইদিকেও কিন্তু আমি গঙ্গার জলটা ভালো করে ছিটিয়ে দিচ্ছি, কারণ পিরিয়ডসের শেষের দিন এরকম করেই আমাদের কিন্তু শুদ্ধ হতে হয় আর কি, জল ছিটিয়ে ছিটিয়ে ঘরে গঙ্গার জল। যাই হোক, তারপরে একটু রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি সোনার দোকানে, একটু দরকার ছিল আজকে সেই কারণে। তো আসার পর একটা জিনিস দিয়েছি বানাতে, তোমরা গেস করতে পারলে কোন জিনিসটা বানাতে দিয়েছি। তারপরে বাড়ি চলে এসেছি। আজকে ডোডোকে নিয়ে আমি একা গেছিলাম, ডোডোর বাবা ছিল না, মানে কাজে গেছে, সেই কারণে ডোডো আর আমি গেছিলাম। তো তারপরে বাড়ি চলে এসেছি, এখন বাজে 8টা মতো। আসার পর বিছানাটাকে একটু গোছাবো, তার সাথে এই যে কতগুলো জামা কাপড় কাচাকুচি ছিল যেগুলো সকালে কেচেছিলাম সেগুলোকেও এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর ডোডো দেখেছো কি করছে, ও বাইরে ছিল এতক্ষণ, মানে ও ঠাম্মার ঘরে খেলছিল। তো খেলার পর ঘরে এসছে, আসার পর ওই যে ওর রিক্সা গাড়িটা আছে ওটাকে নিয়ে একবার এদিক ওদিক খেলছে। তবে আমার ভীষণভাবে ভয় লাগছে, কারণ আমি স্ট্যান্ডে মোবাইল রেখে কিন্তু শ্যুটটা নিচ্ছিলাম। তো ফোনটা যদি পড়ে যায় তাহলে ভেঙে যাবে, সেই কারণে আমি ওকে বারবার বলছি এদিকে এসো না বাবা, ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো। তবে ও এই জিনিসগুলো ভীষণভাবে বোঝে জানো। আমি যখনই বলি বাবা আমি শ্যুট নিচ্ছি, তুমি ডিস্টার্ব করো না, ফোন পড়ে যাবে ভেঙে যাবে, তখন ও কিন্তু ঠিক সরে যায়, ডিস্টার্ব করে না, মানে সব কিছু বোঝে। এরকম ভীষণ ভালো লাগে তখন জানো তো, যে বাচ্চাটাকে আমি বলছি ও কথাগুলো শুনছে। আর এই দেখো আমি যখনই শ্যুট নিই বেশি করে ও কিন্তু চুপচাপই থাকে। এই যে মোটামুটি করে এই জায়গাটাকেও আজকে একটু পরিষ্কার করলাম। তার সাথে ডোডোর অনেক ছোটোবেলাকার জামা বাতিল দিয়ে দিয়েছি, মানে এখন তো সেরকমভাবে কেউই কারো জামা ইউজ করে না, সেই কারণে কাউকে আর দেওয়ার কথা ভাবিও না। যখন যেই জামা ছোট হয়ে যায় ব্যাগে ভরে রেখে দিই, যদি কখনো কেউ নিতে চায় নিজের থেকে তখন দেব।
সেই ভেবেই রাখা থাকে, না হলে যা হবে দেখা যাবে। তবে আমার শাশুড়ি মা বলেছিলেন এই জামা কাপড়গুলো দিয়ে পালিশ বানিয়ে নিতে, আমি দিতে রাজি নেই, কারণ এই জামাগুলো খুব একটা খারাপ হয়ে যায়নি, কেউ যদি কারোর দরকারে লেগে থাকে কখনো সে তার জন্য নিতে পারে। এটা ভেবেই আমি কিন্তু এই জামাগুলোকে একভাবে এই ব্যাগটার মধ্যে ভরে রেখে দিয়েছি। তবে এখনও অবধি এক ব্যাগ হয়নি, মোটামুটি করে হয়েছে আর কি। তো জানো এর মধ্যে আমার ভীষণ পছন্দের কয়েকটা জামা আছে টোটোর। তবে এই গেঞ্জিগুলো খুব ভালো লাগতো যখন ছোট ছিল। তার সাথে ও যখন একদম সদ্য বাচ্চা তখন আমার দিদি 4টে জামা প্যান্টের সেট এনে দিয়েছিল, তখন এত ভাল লেগেছিল কয়েকটা জামা, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। সেই জামাগুলো মনে হয় না কখনো কাউকে দিই, কখনো বালিশ বানাই, কখনো কিছু করি, সব সময় মনে হয় জামাগুলো একেবারে রেখে দিই। আর এই জামাটা হাতে নিয়ে দেখছি, দেখো এই জামাটা হলো আমার মা দিয়েছিল আগের বছর টোটোকে দুর্গাপুজোর সময়। তবে জামাটা একটুও হয়নি, জামাটা ছোট হয়ে গেছিলো একেবারে। তো দেখলাম বোতামগুলো ঠিকঠাক আছে। এই যে দেখো সেই প্যান্টটা ভীষণ পছন্দের ছিল, যখন ও 6 মাস বয়স তখন থেকেই পরাতাম, এত ভালো লাগতো, যখন যেখানে নিয়ে যেতাম তখনই কিন্তু পরাতাম। যাই হোক, পছন্দের জিনিসগুলো না হয় ছোট হয়ে গেলে কি করব, রেখেই দিলাম এক পাশে। তো এগুলোই আর কি বের করছিলাম। আর এই জামাটি দেখতে পাচ্ছ, এটা আমার মা পুরীর থেকে আমার ছেলেকে এনে দিয়েছিল। প্রিন্টটা এত সুন্দর, জামাটাও দেখতে এত ভাল লাগে কি বলবো। যাই হোক, রাখা থাকলো আলাদা করে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে।